সেদিন দপ করে ওটির আলোটা জ্বলে উঠল। হসপিটালের স্পিকারে অ্যানাউন্স হয়ে গেল, দের ইজ অ্যান এমার্জেন্সি। মুহূর্তে ঘিরে ফেলল 15-20 জন নার্স আর ডাক্তার। শুরু হলো অপারেশন। তবু সেদিন কেন জানি না একদম ভয় পাইনি। মনে সে কি এক অদ্ভুত আনন্দ। এসবের মধ্যেও চোখ দুটো জলজল করে উঠেছিল উত্তেজনায়। বিগত কয়েক মাস ধরে যার শুধু স্পর্শ পেয়েছি, তাকে দেখার আনন্দ সেদিন কোনো ভয়কেই স্পর্শ করতে দেয়। ঘণ্টা 7 লেবার, তারপর সি সেকশন সার্জারি। ডেলিভারির কষ্টের সম্পূর্ণটা চেটেপুটে উপভোগ করেছিলাম আমি। আজ থেকে ঠিক 5 বছর আগে সেদিন সকাল 8টায় ওয়াটার ব্রেক, আর তারপর দিন মাঝরাতে তোকে প্রথম ছোঁয়ার আনন্দ। এর মধ্যে ঘটে গেছে অনেক কিছু, কিন্তু আগমনের আনন্দ বা উত্তেজনায় কোনো টান পড়েনি। তখন ভরা কোভিড চলছে, ইন্ডিয়া ক্যানাডার ফ্লাইট বন্ধ। তোর দিদার গুছিয়ে রাখা সুটকেসগুলো গোছানোই থেকে গেছিল। তোর জন্মের আগে আকাশপথ তখনও ব্যান ছিল। সেই যে তোকে পেট থেকে বার করে ডাক্তার কোলের ওপর দিয়েছিল, তারপর থেকে প্রথম 5 মাসের জার্নিটা খুব মসৃণ ছিল বললে ভুলই হবে। একটা প্রাণকে দেখভাল করতে হবে, যার নাকি কান্না ছাড়া কোনো ভাষা নেই, না আছে কোনো ম্যানুয়াল। কোন কান্নার কী মানে তা তো জানা নেই। তাকে কি করে কোলে নিতে হয়, স্নান করাতে হয়, কতটা দুধ দিতে হয়, কিচ্ছু লেখা নেই কোনো বইতে। আছে শুধু 2টো আনকোরা বাবা মা, যারা নাকি কোনো সদ্যজাতকে প্রথমবার কোলে নিচ্ছে। তোকে যখন কাপড়ে পেঁচিয়ে ওটিতে তোর বাবাকে প্রথমবার কোলে দিয়েছিল, তোর বাবা জিজ্ঞাসা করেছিল, একে নিয়ে আমি উঠে দাঁড়াতে পারবো? নার্স এসে বলেছিল, ইটস ইউর বেবি ড্যাড, ইটস নট আ ডল। তোকে প্রথম ঢেকুর তোলানো, দুধ খাওয়ানো, স্নান করানো, ডাইপার চেঞ্জ, সবই যেন আমাদের একটা করে মাইলস্টোন পার হওয়া। তোকে নিয়ে প্রথম 1 মাসে প্রায় 7 বার ডাক্তারের কাছে গেছিলাম। একটু জোরে নিঃশ্বাস ফেললে ভয় পেতাম, 4 ঘন্টায় তোর ডাইপার না ভরলে ভয় পেতাম, তুই বেশি দুধ তুললে ভয় পেতাম। তোর এই সাহসী মাটাকে কি করে যে তুই এত ভীতু বানিয়ে দিয়েছিলিস সে তুই জানিস। আসলে আমরা তোকে একটা ম্যানুয়ালে ফেলতে চেয়েছিলাম, বাট বেশ কিছুদিন পরে বুঝলাম তুই যন্ত্র না, তুই মানুষ। তোর সাথে কানেক্ট করতে লাগলাম। তারপর থেকে তুই হাসলে সারা বাড়ি হাসে, তুই দুঃখ পেলে সারা বাড়িটা যেন শান্ত হয়ে যায়। এমন করে তুই যে কবে আমাদের পৃথিবী হয়ে গেলি বুঝতেই পারলাম না। জন্মের আগে মাঝরাতে তুই পেটের মধ্যে এমন জোরে কিক করতিস, আমি ঘুম থেকে উঠে বসতাম, ভয় পেতাম তোর কোনো কষ্ট হচ্ছে না তো। তোর বাবা বলতো, তোর ছেলে ফুটবলার হবে। আমি কোনো দিন চাইনি যে তুই কি হবি সেটা আমি ডিসাইড করি, খালি তুই ভালো মানুষ হোস।